আপনারা দেখছেন প্রাইম সময়। শেরপুরের শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আমির হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীবর্দী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাদুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়জরিপা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল, ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ মোহাম্মদ শাহজালাল। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সদস্য মনিরুজ্জালা, আব্দুল কাদির, শাহজাহান আলী, আব্দুল মুমিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন। এ সময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সমবায় সমিতিতে আমাদের শ্রীবর্দীর ভিতরে ১ নাম্বার সমিতি। এখানে আমাদের অনেক সমিতি আছে, ৫০, আগে ছিল ১০০ সমিতি, কিন্তু অনেকগুলো অকার্যকর অবস্থায় আছে। এর মধ্যে আমাদের এই ঘোনাপাড়া সার্বিক গ্রাম সমবায় সমিতি লিমিটেড আমাদের ১ নাম্বার সমিতি। আমার অনুরোধ থাকবে এই লোনগুলো আপনারা যথাসময়ে কিস্তি পরিশোধ করবেন, আর যেটা সার্ভিস চার্জ বলে এটা দিবেন, নাহলে এটা তো আপনার সমিতিটা চলমান থাকবে না। আর আমাদের ওই যে একজন এই যে সাধারণ সম্পাদক সাহেব যে বলছেন ১ লক্ষ টাকার উপরে এটা একটা ছোট্ট সমিতি, মূলধনও কম, প্রায় মাত্র ৩৪ লাখ টাকা। তো এখান থেকে যে ১ লাখ টাকা একজনই নিয়ে নেয়, তো এই আপনারা পরবর্তীতে যে আরেকজন সদস্য যদি এই ইয়েটা সুবিধাটা নিতে চায়, তখন তো আপনার হাতে টাকা থাকবে না, কিভাবে দিবেন? আমিও তার সাথে একমত যে ১ লক্ষ টাকার উপরে ঋণটা আসলে না দেওয়াটাই সমীচীন। সমিতির ভালো চান, উন্নয়ন চান, তাইলে সকল সময় মতো আপনার কিস্তিটা কত তারিখ, সার্ভিস চার্জটা কত তারিখ এটা আপনি জানেন, বা সঞ্চয়টা কত তারিখ, ওই সময় মতো আপনি এসে দিয়ে যাবেন। তাইলে এই সমিতি উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। যে উপজেলা শ্রীবর্দী উপজেলার মধ্যে এটা ১ নম্বর সমবায় সমিতি হিসাবে এটা আমরা গর্ববোধ করি। আমরা জোরে একটা হাততালি দিই এটার জন্য, যে আমরা এই ১ নম্বর যাতে আমরা থাকতে পারি, এটা আপনাদের সকলের সহযোগিতা দরকার। আর আগামীতে আমি করবো অবশ্যই, যে পূর্ব থেকে এটা আরো মানে এই এজিএমটা শীতকালীন সময়ে করা আর কি, যাতে বৃষ্টি বাদল না হয়, সকলে আরো বড় আকারে আমরা যেহেতু করতে পারি। নির্বাচন মানে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করবেন। নির্বাচনের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য পদে যারা আছেন তারা নির্বাচিত হবেন। এটা হলে ভালো হয় এবং জবাবদিহিতা থাকে।